দর্শক, কে এই আসমা নারী ব্যারিস্টার সুমনের কর্মী? আপনারা জানতে চাইলে অবশ্যই এই ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা ব্যারিস্টার সুমন এমন একজন ব্যক্তি যে ছোট বড় সবাইকে সম্মান দিয়ে কাজ করার সুযোগ করে দেন। কিন্তু এই আসমা কে? কোথা থেকে এলেন এই আসমা? কেনই বা ব্যারিস্টার সুমনকে পায়ে সালাম করতে আসলেন? আর ব্যারিস্টার সুমন প্রতি উত্তরে কী বললেন? আপনারা এই ভিডিওর মাঝে সব কিছুই দেখতে পারবেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কে এই আসমা? এই সুন্দরী কেন ছুটছে ব্যারিস্টার সুমনের পিছনে? নাকি এই নারীও সে ব্যারিস্টার সুমনের দলে যোগ দিয়েছেন? নাকি সেও দল করতে প্রস্তুত? নাকি এই নারীও রাজনীতিতে যোগ দিলেন? দর্শক বন্ধুরা, বর্তমানে আমাদের এই বাংলাদেশে সবাই রাজনীতি আসার চেষ্টা করছে। তার আগে চলুন আসমার কিছু দৃশ্য ব্যারিস্টার সুমনের সাথে দেখায়। ভালো ভালো মাশাআল্লাহ। আগান ঠিক আছে, আমাদের লোকজনের সাথে যোগাযোগ রাখেন। কেমনে কি অ্যাপ্লিকেশন দিছিলাই তো, এবারে এরা আইসির তদন্ত করতো, এটা আমি সব জানি। জানার পরে দাও ওখান থেকে এরা মামলা দেয়, খালি পুলিশ প্রতিদিন আমার বাড়ি যায়, এর মুখের বাড়ি যে মুখের বাড়ি ঠিক আছে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন যে ব্যারিস্টার সুমনের কাছে এই নারী কর্মী আসমা পায়ে সালাম করতে এসেছিল। কিন্তু এতটাই ভদ্র মানুষ, এতটাই নিয়ম কানুন মেনে চলা মানুষ যে সেই নারী কর্মীকে পায়ে হাত দেওয়ার আগেই ধরে ফেলে এবং বলে, না ঠিক আছে, তোমাকে পায়ে সালাম করতে হবে না। কি নাম তোমার? সে নামটি প্রকাশ করেছে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই আসমা কেনই বা ব্যারিস্টার সুমনের পায়ে সালাম করতে এসেছিলেন, নাকি তার আশীর্বাদ নিতে এসেছিলেন? দর্শক বন্ধুরা, এটাই বাস্তবতা যে ব্যারিস্টার সুমনের আশীর্বাদ নিয়ে সে রাজনীতিতে কাজ করতে চায় এবং ব্যারিস্টার সুমন তাকে উৎসাহিত করে পাঠিয়েছে এবং বলেছে, কাজ করে যাও, আমি পিছনে আছি, আমি পিছনে থাকব। এরকম নেতা বাংলাদেশে কয়জন পাবেন আপনারা? কয়জন ব্যারিস্টারকে খুঁজে বের করবেন আপনারা এইভাবে, যে একজন নতুন কর্মীকে সে উৎসাহ দিতে দ্বিধা করে নাই, কখনো ভয় পিছু হটে নাই যে সে ভবিষ্যতে আমার বিপক্ষে দাঁড়াবে, কোনো চিন্তাই করে নাই, তাই তাকে উৎসাহ দিয়েছে। তার কিছু বাকি অংশ আবারও আপনাদেরকে আমি দেখাতে চাই। দর্শক বন্ধুরা, আপনারা ব্যারিস্টার সুমনকে দেখেছেন যে একটা মাঠ সংঘর্ষ করার জন্য সেখানে এসেছিলেন এবং সেই মাঠটি ঘুরে ঘুরে উনি দেখেছেন এবং মাঠের রাস্তা নাই, সেই রাস্তাটা করার জন্য সবাইকে তাকে ধরেছিল এবং সে ঘুরে ঘুরে দেখার পরে সে আশ্বস্ত করে দিয়ে এসেছে যে এই মাঠের রাস্তা আমি করে দেব, এই রাস্তাটা যে কোনো মূল্যে আপনাদেরকে করে দেব, আপনারা চিন্তামুক্ত থাকবেন। এবং আমার যারা কর্মীরা আছে, আমার যারা ভক্তরা আছে, আমার যারা বন্ধুরা আছে, সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা পর্যায়ক্রমে এভাবেই আমার কাছে কাজ চেয়ে নেবেন এবং জোর গলায় আমার কাছ থেকে কাজ ছিনিয়ে নেবেন। কেননা আমি আপনাদের জন্যই এমপি হয়েছি, আমি আপনাদের জন্যই কাজ করতে চাই এই 5টি বছর। দর্শক বন্ধুরা, বিশেষ করে ব্যারিস্টার সুমন আসলে কি আপনাদের কাছে পকেট নীতি করে, নাকি ব্যারিস্টার সুমন রাজনীতি করে? এই প্রশ্নটাই রয়ে যায়। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই সমস্ত ভিডিও দেখে অবশ্যই আপনারা শেয়ার করবেন, যেন ব্যারিস্টার সুমন আগামীতে আরও ভালো ভালো কাজ করতে পারে। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এভাবে